জানতাম তুমি আমাকে ফাঁকি দিয়ে যাবো না। আমি তোমাকে কতগুলো ফোন করছি, কতগুলো টেক্সট করছি, তোমার ফোন কোথায়? মাহিন, তুমি এখানে কেন আসছো? আমার এবার আগে আসা দরকার ছিল, লেট করে ফেলছি। সরি। তোমার আমার কেনা সুবিধার না, বুঝছো? আমি আমাকে 500 টাকা দিয়ে বলছে এখান থেকে চলে যেতে। আচ্ছা, 500 টাকা দিয়ে আমরা দুজন যেতে পারবো না? আমি তো কোথাও যেতে পারবো না মাহিন, আমাকে এখন চলে যেতে হবে। কোথায়? নতুন ঠিকানায়। কেন? তুমি সবসময় বলতা তুমি আমাকে ছাড়া বাঁচতে পারবো না, আমাকে ছাড়া কি হোক মরে গেছো মৌ। আমাকে নিয়ে যাও প্লিজ, একা একা থাকতে পারবো না, আমাকে নিয়ে যাও। মাহিন, তুমি চলে যাও। প্লিজ মৌ, আমাকে নিয়ে যাও প্লিজ, প্লিজ মৌ, আমাকে নিয়ে যাও। চলো মাহিন, আমাকে এখন যেতে হবে। প্লিজ। যাইবার আমার এগুলো কথাই বলে বাবা, কি কত কালকে জ্বরে কাঁপতেছিলা, বেহসের মতো করেছিলা, তাই ঘরে এনে কাপড় চোপড় বদলে শুতে দিছি। আর আমি তো যাইব না। আর তুমি তো কালকে বেসরের মতো কাপড় উপর পরেছিলা। আল্লাহ আমার উপর রহমত করছে যে এলাকা কেউ দেখে নাই, দেখলে আমার মান সম্মানটা যেত। এই গ্রাম সাইডা, এই বাড়িঘর সাইডা বউ পোলা ফেললে আমার পলা যেতে হইতো। দেখো বাবা, আমার ঘরে একটা মেয়ে আছে বাবা। গ্রামের কেউ যদি জানে যে তুমি আমার ঘরে থাকো, মান সম্মান থাকবো না বাবা আমার। তুমি যাও গা, যাও গা বাবা। আর তুমি তো এখানে থাইকা শুধু আমার মান সম্মান নষ্ট করতেছো না, তুমি তো মোরও মান সম্মান নষ্ট করতেছো। তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি বাবা, তুমি যাও গা। এরপরও যদি তুমি না যাও, তোমারে কেমনে বিদায় করতে হয় সেটা আমি জানি, কিন্তু বাকিটা তোমার ব্যাপার। কি খবর? আচ্ছা, আপনি কি পাগল? আপনাকে দেখে তো মনে হয় না আপনি পাগল, কিন্তু আপনার কাজ কারবার এরকম পাগলের মতো কেন? এই লন, খাবারটা খায় লন, খাওয়ার পর ওষুধ খেতে হবে। আপনার গায়ে অনেক জ্বর। এই লন আপনার কাপড়, কাপড় এত মোটা, ধুইতে ধুইতে আমার অবস্থাই খারাপ হয়ে গেছে। আপনি যদি খাবারটা খান তাহলে আপনার একটা খুশির সংবাদ দিব, যেটা শুই না আপনার মনটা ভালো হয়ে যাইব।
তুই মারামারি আমি শেষ খেলা দিবি ওই দিন যে ওকে বললাম না, ওই ছেলেটাই আবার ওই দিন আসছে। তারপর আমি কি বুঝতে এই এদিকে এসো। হ্যাঁ তোমাকে বলতেছি। যাও নিয়ে আসো। জি ভাইয়া। কি নাম তোমার? মৌ। তোমাকে জিজ্ঞেস করছেন সরি ভাইয়া। কি নাম? মৌ। সুন্দর। ভয় পাইছো? ভয় পাইছো? ভয় পাওয়ার মতো কিছু নাই। তুমি যেটা দেখছো ওটা মারামারি ছিল না, শাসন ছিল। ছোট ভাইরা শাসন করছিলাম। দেখো মৌ, কিছু কিছু পরিবারে বখাটে ছেলেরা থাকে, বাবা মারা শাসন করে, এই বখাটে সন্তানদের ঠিক করে, সঠিক পথে আনে, তাই না বলো? ইউনিভার্সিটিতেও এরকম অনেক বখাটে ছেলেরা আছে। এখন বাবা মারা তো অনেক ব্যস্ত, তাই না? এত কাজ ফেলে বাবা মারা কি পারবে ইউনিভার্সিটি এসে ওদেরকে ঠিক করতে, শাসন করতে? ওই দায়িত্বটাই আমরা নেই, বুঝছো? তাই শাসন করি, ঠিক পথে আনি। এখানে ভয় পাওয়ার কিছু নেই। তোমার বাবা মাও তো তোমাকে শাসন করে, তাই না? আমার বাবা মা নেই। সরি, থাকলেও শাসন করতো না। তুমি তো অনেক লক্ষ্মী, শান্ত, সুন্দর, এই জন্য তোমাকে ভালো লাগছে। হ্যাঁ, হ্যাঁ মৌ, চল 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 যাই। কই গেল সব? চলে গেছে। অভিযোগ অভিযোগ অভিযোগ, তোমাদের নামে অভিযোগ শুনতে শুনতে তো আমার অবস্থা শেষ। আর এই তোমার নাম যেন কি? মাহিন। তুমি অতি বাড়া বেড়েছো। সরি স্যার। আজকের পরে তোমার নামে যদি কোনো অভিযোগ জমা পড়ে, তোমার চাকরি নেই। চাকরি স্যার? তোমার স্টুডেন্টশিপ ক্যান্সেল হয়ে যাবে। সরি স্যার। আমাদের এই ইউনিভার্সিটির একটা সুনাম ছিল, আজকে তোমাদের এই কয়েকজন ছেলের জন্য ইউনিভার্সিটিটার বদনাম হয়ে যাচ্ছে। তোমরা, আমি যেন আর কখনো তোমাদের নামে কোন ধরনের অভিযোগ না শুনি। এই কি ব্যাপার? এই ছেলেটাকে আমি বকলাম, ছেলেটা আমল দিল না, চলে গেল। এই মেয়েটাকে স্যার